আসসালামু আলাইকুম বন্ধুরা। তো সবাইকে শুভ সকাল। তো আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকেও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন, অনেক ভালো লাগবে। আর আলহামদুলিল্লাহ আজকে আবারও নতুন একটি কাজ শুরু করলাম। নতুন কাজ বলতে এর আগেও করছিলাম, অর্ধেক কাজ করা ছিল, আপনারা দেখছিলেন। তো আজকে হচ্ছে বাকি অর্ধেকটাতে ধরছে। তো আজকে সম্ভবত কাজটা শেষ করতে পারবে না পুরাটাই, যতদূর পারবে আর বাকিটা হচ্ছে আগামীকালকে করবে ইনশাল্লাহ। তো এটা মূলত আমাদের কোয়েল পাখির ঘর, আর হচ্ছে শুধু কোয়েল পাখির জন্য নয়, দেশি মুরগির জন্য একটা হচ্ছে এখানে শেড রাখবো। আর বাকি যে জায়গাটুকু থাকবে ইনকিউবেটর, তারপর হচ্ছে খাবারের বস্তাগুলো ইত্যাদি আর কি, যা যা লাগে খামারের সব কিছু এই ঘরের মধ্যেই এখন থেকে থাকবে। তো আপনারা দেখেন যে অলরেডি হচ্ছে অর্ধেক কাজ কমপ্লিট, মানে ইট গাঁথার কাজটা কমপ্লিট, আর হচ্ছে এখন ঢালাইয়ের কাজটা করবে। একদিনই কাজটা হচ্ছে না, তার কারণ হচ্ছে ঘরটার অর্ধেকটা জায়গায় কিন্তু আমাদের হচ্ছে পাখিগুলো আছে, আপনারা জানেন বা দেখছিলেন। এই জন্য আর কি অর্ধেক অর্ধেক করে ভেঙে ভেঙে কাজটা করতে হচ্ছে। তো এখন হচ্ছে মাটি দেওয়া শেষ, এখন মাটিটাকে প্লেন করে নিচ্ছে। এই যে এইভাবে দেখেন, একটা পাট দিয়ে মাটিগুলোকে হচ্ছে মানে একদম সমান করে নিচ্ছে, এইভাবে অনেক সুন্দর হচ্ছে কিন্তু। তো যাই হোক, আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন আর ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা ভিডিওটি দেখতেছেন। তো আমাদের এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 10 হাত বাই 26 হাত, আর হচ্ছে এই পাশে একটা বেড়া থাকবে, অর্থাৎ দেওয়াল যে গাঁথা হইল, এই পাশে হচ্ছে একটা বেড়া থাকবে 7 ফিট লম্বার, আর একটা বেড়া থাকবে হচ্ছে 6 ফিট লম্বার। আর ঘরটা তৈরি করতে কতগুলো টাকা খরচ হলো আর হচ্ছে সঠিক মাপ সবগুলোই আর কি আমি আপনাদের সাথে শেয়ার করব, তবে এখন নয়, কাজটা কমপ্লিট হওয়ার পরে আপনাদেরকে একটা হচ্ছে সম্পূর্ণ অর্থাৎ টোটাল হিসেবের একটা ভিডিও শেয়ার করব আপনাদের সাথে ইনশাল্লাহ। তো এই পর্যন্ত হচ্ছে এখন কিন্তু দুপুরবেলা, দুপুরে 1টা বাজে, এই পর্যন্ত আমাদের হচ্ছে চতুর্পাশে গাঁথনির কাজটা কমপ্লিট হলো। এখন ঢালাইয়ের কাজে ধরবে, মাটিটা হচ্ছে ফিনিশিং করা শেষ, এবার হচ্ছে যে এরা বালু মাখতেছে। তো বালু মাখা কমপ্লিট হইলে আমাদের হচ্ছে ঢালাইয়ের কাজটাতে ধরবে। তো আলহামদুলিল্লাহ অবশেষে হচ্ছে ঘরের ঢালাইয়ের কাজটাতে ধরছে। প্রথমে হচ্ছে বালু আর সিমেন্ট যেগুলা মিক্স করে নিছিল সেগুলো হচ্ছে এখন প্রথমে দিয়ে দিবে, তারপর হচ্ছে উপরে আবার ঢালাই দিয়ে দিবে আর কি। তো শুরু থেকে শেষ অবধি যারা আছেন অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে আপনারা দেখলেন যে শুরু থেকে কিভাবে করলো, আর শেষ অবধি দেখতেই থাকেন। শেষেও হচ্ছে অবশ্যই ফিনিশিংয়ের কাজটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে দেখতে এই পর্যায়ে হচ্ছে কয়টা বাজে এখন দেখি, তো প্রায় 3:30 বেজে গেল। তো দেখা যাক কি খবর, মানে কত দূর পর্যন্ত যায়। তবে সম্ভবত আজকে হচ্ছে অর্ধেকটা কাজ কমপ্লিট করে তবে এখান থেকে চলে যাবে। বড় ভাই আর ছোট ভাই এগুলো হচ্ছে আমাদের বেড়ার জন্য জিআই তারের বেড়া, এগুলো আমরা গুনা দিয়ে তৈরি করে আনছি কারখানা থেকে। আপনারা হচ্ছে দেখছিলেন গত ভিডিওতে।
আমি হচ্ছে এগুলো বাউড়া থেকে নিয়ে আসলাম। আর হচ্ছে 1.5 ইঞ্চি, এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে 1.5 ইঞ্চি আর মানে 50 ফিট বাই 7 ফিট এই নেটটা। খরচের কথা হচ্ছে এখন আপনাদেরকে বলবো না, আমি হচ্ছে আগেই বললাম যে কত মানে কোনটা হচ্ছে কোন খাদে কত খরচ হইলো, ব্যয় হইলো, আমি ওটা আপনাদের সাথে শেয়ার করব একটা ভিডিওতে। সব A to Z একদম হচ্ছে ঘরের শুরু থেকে কমপ্লিট করা পর্যন্ত সব হিসাব আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে হচ্ছে যে দেখেন ঢালাইয়ের কাজটাও ধরে ফেলছে, এখন হচ্ছে ঢালাই দিচ্ছে। আর অলরেডি হচ্ছে প্রায় 4টা বেজে গেছে। তো দেখা যাক আর কি কত দূর পর্যন্ত আজকে করতে পারে কাজটা। কেমন আছে না না তো আলহামদুলিল্লাহ বিকেল বেলায় অর্থাৎ হচ্ছে মাগরিবের আজানের আগেই, ইফতারের আগেই আমাদের কাজটা কমপ্লিট হলো। অর্ধেকটা কাজ, অর্ধেকটার বেশি হয়ে গেছে এই পাশে, আর ওদিক হচ্ছে বাকি যেটা অবশিষ্ট আছে ওইটা একটু কম হবে। আর কালকে হচ্ছে আগামীকালকে আবার এই লোকগুলো আসবে এবং কাজটা কমপ্লিট করে দিয়ে চলে যাবে। তো আশা করছি আপনারা হচ্ছে এইভাবে পাশে থাকবেন আমার চ্যানেলটার। আর হচ্ছে যারা যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং হচ্ছে যারা ভিডিওটি দেখলেন অবশ্যই পাশে থাকবেন।